বন্যা কবলিত এলাকায় গিয়ে উদাত্ত কণ্ঠে গান পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ মন্ত্রী অগ্নিমিত্রা পালের। পাশাপাশি শুভেন্দু অধিকারীর ভাইকে সঙ্গে নিয়ে বন্যা কবলিত এলাকায় চিড়েমুড়ি দিতে গিয়ে ফটো সেশনে মত্ত তৃণমূল কংগ্রেস থেকে পাল্টি খেয়ে এনসিপিআই এ যাওয়া সাংসদ জুন মালিয়া। এমনকি এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ভেঙে পড়া ঘরের সামনে দাঁড়িয়ে আক্ষেপের সুর ঝরে পড়ছে বিজেপি কর্মীর মুখে। বলছে 10টা বছর ধরে নিচু তলায় ক্রমান্বয়ে খাটাখাটনির পরে বিজেপি ক্ষমতায় আসার পরেও বিজেপি কর্মীদের দুর্দশা মিটবে না, গরিবদের খেয়াল রাখবে না বিজেপি। এরা সকলেই তেলা মাথায় তেল দিতে ব্যস্ত। এরকমই আক্ষেপ দিকে দিকে বিজেপি কর্মীদের মুখে। সমস্ত কিছু আজকে আমাদের পর্বে। আপনারা দেখছেন বঙ্গচক্র ইউটিউব চ্যানেল, আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী। ইতিমধ্যে আপনারা জানেন যে বিগত বেশ কয়েকদিন ধরে যে পরিমাণ বৃষ্টি হয়েছে তাতে পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকা, বিস্তীর্ণ এলাকা বন্যা কবলিত। বন্যা কবলিত এলাকা মেদিনীপুরেরও একটা বিরাট অংশ। জুন মালিয়া তৃণমূল কংগ্রেসের প্রতীকে নির্বাচিত সাংসদ, মেদিনীপুর লোকসভার সাংসদ, সেই জুন মালিয়া পৌঁছে গিয়েছিলেন বন্যা দেখতে। না, তিনি গান টান করেননি, নৌকায়ও চড়েননি। তিনি ট্রাক্টরে করে শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারী, যিনি 2026 বিধানসভা ভোটে এগরা বিধানসভা কেন্দ্র থেকে জয়লাভ করেছেন, সেখানকার বিধায়ক, সেই দিব্যেন্দু অধিকারীকে সঙ্গে নিয়ে বন্যা কবলিত এলাকায় গেলেন। নীল প্লাস্টিকে মুড়ে চিড়ে মুড়ি দিলেন ত্রাণ হিসাবে। এবার কতটা সেটা ত্রাণ দান আর তার থেকে কতটা বেশি ফটো সেশন, তা জুন মালিয়া আর শুভেন্দু অধিকারীর ভাইদের দেখতে পেলেই বোঝা যেত। জুন মালিয়া নিজে বসে আছেন ট্রাক্টরে, পাশ থেকে কেউ একজন নীল রঙের প্লাস্টিকে মোড়া ত্রাণ জুন মালিয়ার হাতে দিচ্ছেন। জুন মালিয়া আবার সেই ত্রাণটা নিয়ে বন্যা কবলিত এলাকার মানুষদের হাতে তুলে দিচ্ছেন। তা এটা কে কাকে ত্রাণ দিচ্ছে? সেই ব্যক্তি কি জুন মালিয়াকে ত্রাণ দিচ্ছে, না জুন মালিয়া বন্যা কবলিত মানুষদেরকে ত্রাণ দিচ্ছে? তা দেখে বোঝার উপায় নেই। দেখে মনে হচ্ছে যেন ফটো সেশনই চলছে। অন্তত পক্ষে বন্যা কবলিত এলাকায় ট্রাক্টরের মধ্যে চড়ে যেভাবে তাদের পোশাক পরিচ্ছদ সুন্দরভাবে করে গিয়েছেন, তাতে কখনোই মনে হচ্ছে না যে তারা আসলে ত্রাণ দিতে গিয়েছেন। দেখে মনেই হচ্ছিল যে তারা ফটো সেশন করতেই গিয়েছেন। অন্তত পক্ষে সেই এলাকার মানুষজন বা রাজনৈতিক মহলের কাছ থেকে এই ধরনের মন্তব্যই ফুটে আসছে। একবার সেই দৃশ্য দেখুন, যেখানে জুন মালিয়া শুভেন্দু অধিকারীর ভাইকে নিয়ে ত্রাণ দিতে ফটো সেশন করতে ব্যস্ত। দেখলেন সেই দৃশ্য? শুধু জুন মালিয়া এখানে থেমে থাকেননি, এর পরবর্তী সময় তিনি কাতির শান্তিকুঞ্জে পৌঁছে গিয়েছেন। পৌঁছে গিয়ে শুভেন্দু অধিকারীর পিতা শিশির অধিকারীর সঙ্গে দেখা করেছেন, তার আশীর্বাদ নিয়েছেন, তার সঙ্গে ফটো সেশনও করেছেন। সেই ফটো নিজের ফেসবুকে পোস্টও করেছেন, আমরা দেখতে পেয়েছি। কিন্তু এখানেই বন্যা কবলিত এলাকার দৃশ্য শেষ নয়। বন্যা কবলিত এলাকায় পৌঁছে গিয়েছেন পশ্চিমবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ মন্ত্রী, শুভেন্দু অধিকারীর ক্যাবিনেটের অন্যতম গুরুত্বপূর্ণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি বন্যা কবলিত এলাকায় স্পিড বোটে করে যাচ্ছেন এবং বলছেন যে হ্যাঁ, বন্যা হয়েছে, মানুষের অসুবিধা হচ্ছে, কিন্তু এই দৃশ্য সত্যি আমাদের ভারতবর্ষে পশ্চিমবঙ্গ ছাড়া কোথাও দেখা যাবে না। এত সুন্দর দৃশ্য তিনি সুন্দর করে বর্ণনা করছেন। সুজলাং সুফলাং বন্দে মাতরম। একবার শুনুন তার বক্তব্য। হ্যাঁ, বন্যা বা বন্যজলে মানুষের খুব অসুবিধে, কিন্তু আজকে এই যে সৌন্দর্য, এই যে সুজলাং সুফলাং মাতরম, এই সৌন্দর্য আমার মনে হয় পশ্চিমবঙ্গে, মানে সারা ভারতবর্ষ, পশ্চিমবঙ্গের মতো কোথাও নেই। এ তো গেল বন্যা দেখে তিনি কতটা অভিভূত হয়েছেন সেই কথা, কিন্তু তিনি এতটা বেশি অভিভূত হয়েছেন যে ওই বন্যা কবলিত এলাকায় স্পিড বোটে চড়তে চড়তে উদাত্ত কণ্ঠে গানও ধরেছেন। একবার শুনুন তিনি কি গান করলেন। শুনলেন? এবার এই পুরো পরিস্থিতিতে বন্যা কবলিত এলাকায় গিয়ে তিনি বলছেন এত সুন্দর দৃশ্য, এই দৃশ্য বাংলা ছাড়া ভারতবর্ষের কোথাও দেখা যাবে না।
তিনি এই বন্যার দৃশ্য দেখে এতটাই অভিভূত যে তিনি গান ধরেছেন এই পুরো পরিস্থিতিতে দাঁড়িয়ে যে সমস্ত মানুষরা বন্যা কবলিত হয়েছেন, বিপদের সম্মুখীন হয়েছেন, অসহায় হয়েছেন, তারা কিভাবে এই বিষয়টিকে নিয়ে প্রতিক্রিয়া জানাচ্ছেন, সেই প্রতিক্রিয়া তুলে ধরার সৌভাগ্য আমাদের হয়নি। কিন্তু এ বিষয়ে কুণাল ঘোষ মুখ খুলে বলেছেন যে অগ্নিমিত্রা পাল কি সুস্থ আছেন, সুস্থ কোনো ব্যক্তির কি এই ধরনের মন্তব্য করার সাজে বন্যা কবলিত এলাকায় গিয়ে? একবার কুণাল ঘোষের বক্তব্য শুনুন। এরা একজন মাননীয় মন্ত্রী, এখন রাজ্যে বিস্তীর্ণ এলাকার জলবন্দী, মানুষ বিপর্যস্ত, বিপন্ন, ঘুরতে ঘুরতে বলছেন মানুষ ডুবে আছে ঠিকই, কিন্তু এক অন্য সৌন্দর্য, সুতরাং সুফলাং পশ্চিমবঙ্গ বন্দে মাতরম। এটা কি সুস্থভাবে বলা সম্ভব? একটা বন্যা কবলিত এলাকায় গিয়ে বন্যার জলে ডুবে থাকা গোটা এলাকায় লাইফ বোট পড়ে যেতে যেতে বন্যা পরিদর্শনে গিয়ে, হ্যাঁ মানুষের কষ্ট হচ্ছে, কিন্তু এই যে সৌন্দর্য, এই যে জলরাশি, সুজলাং সুফলাং বন্দে মাতরম, কি? এই ভিডিও যদি সত্যি হয়ে থাকে, এই ভিডিও যদি ফেক না হয়ে থাকে, তাহলে কনসার্ন মন্ত্রীকে অন্তত বিবৃতি দিয়ে ক্ষমা চাওয়া উচিত যে বন্যার জলরাশি সৌন্দর্য নয়, বন্যার ওই জলরাশি মানুষ থেকে বিভিন্ন গবাদি পশু সম্পত্তি সর্বনাশ করে দিচ্ছে বন্যা পরিস্থিতি। সেখানে উনি বলছেন কি সুন্দর দেখতে লাগছে গো, সুজলাং সুফলাং শস্য শ্যামলাং বন্দে মাতরম। শুনলেন? এবার শুধুমাত্র অগ্নিমিত্রা পালকে দোষ দিয়ে লাভ কি? আমরা অতীতে দেখেছিলাম পশ্চিমবঙ্গের বুকে বন্যা হলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি বন্যা কবলিত এলাকায় ছুটে যেতেন, নিজের পায়ে ঘুরে দেখতেন সেই বন্যা কবলিত এলাকা। কিন্তু বর্তমানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী হেলিকপ্টারে করে বন্যা দেখছেন। অগ্নিমিত্রা পাল জলপথে, বন্যা কবলিত এলাকায় জল জমে গেছে, তাই অগ্নিমিত্রা পাল জলপথে স্পিডবোটে করে দেখছেন। আবার জুন মালিয়া এনসিপিআই সাংসদ, বর্তমানে বিজেপির বি টিম এনডিএর সদস্য, এবং শুভেন্দু অধিকারীর ভাই বিজেপির বিধায়ক, তারা ট্রাক্টরে করে বন্যা কবলিত এলাকায় গিয়েছেন, আর শুভেন্দু অধিকারী আকাশপথে হেলিকপ্টারে করে বন্যা দেখছেন। ভালোই হচ্ছে পশ্চিমবঙ্গে বর্তমানে বন্যা কবলিত এলাকার যে দেখাশোনা চলছে বিজেপির সরকারের পক্ষ থেকে, তা আমরা দেখতে পাচ্ছি। কিন্তু বিজেপি যারা করেছে এতদিন ধরে, তারা কি বলছে? দিকে দিকে অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে ক্ষোভ তো আছে, কিন্তু বিজেপির নিচুতলার যে ক্ষোভ, সেই ক্ষোভ কিভাবে বিজেপি সামলাবে? অন্নপূর্ণা যোজনার টাকার ক্ষোভ তো অনেক পরের ব্যাপার, বিজেপির নিচুতলায় ক্ষোভ তৈরি হয়েছে। তারা বলছে বিজেপি গরিব মানুষদের দেখবে না। তৃণমূল কংগ্রেস, সিপিএম কেউ বলছে না, বলছে বিজেপির নিচুতলার কর্মী বলছে 10-10টা বছর বিজেপিকে দিয়েছি, ক্ষমতায় এনেছি, তারপরেও যাদের পাকা বাড়ি রয়েছে তারাই পাকা বাড়ি পাচ্ছে, কিন্তু আমাদের মতো কর্মী যাদের বাড়ি ভেঙে পড়ছে তাদেরকে বাড়ি দিচ্ছে না। বিজেপি গরিব মানুষদের দেখবে না, বলছে বিজেপির নিচুতলার কর্মী। দেখুন সেই দৃশ্য। আমি 10 বছর ধরে বিজেপি পার্টি করি। বিজেপি পার্টি করতে করতে আমার ধ্বংসের পথে চলে গেছি। আজকে আমার বাড়ির মেয়ে ছেলেটাকে নিয়েও টানাটানি করা হয়েছে বিজেপি পার্টি করতে করতে খালি। তাই আজকে আমাকে বিজেপি উপহার দিয়েছে 3 তলা একটা বিল্ডিং। তোমাদের দেখাবো, একটু দেখো, তারপরে কিছু কথা বলছি। যারা আমাকে চেনো, আমার গ্রামের আশেপাশে যাদের বাড়ি আমার অঞ্চলের ভিতরে, তারা হয়তো আমার বাড়িটাও চেনো। এই তো আমার বাড়ি, 3 তলা বিল্ডিং, এটা বিজেপি উপহার দিয়েছে। এটা আমার নাকি বাড়ি সার্ভে হবে না, আমার অনেক সম্পত্তি, হ্যাঁ আমি ঘর পাওয়ার যোগ্য না। তোমরাই বলো আমার ঘর পাওয়ার যোগ্য কিনা। আরো আছে, দেখাচ্ছি। এগুলো বিজেপির কিছু লোকাল নেতা, নতুন নতুন হয়েছে, তাদের বক্তব্য। আর যারা সার্ভে করতে এসছে তারা আমার এই বাড়িটা দেখে গেছে, হ্যাঁ তাদেরকে ঘুরিয়ে নিয়ে চলে গেছে যে হবে না। দেখো, এইটা হচ্ছে আমার বাড়ি, সবাই জানো হয়তো, আর একটু ভালো করে দেখাচ্ছি। এইগুলো হচ্ছে বিজেপির কিছু লোকাল নেতার কার্যকলাপ, এর সঙ্গে জড়িত সত্যজিৎ আছে সম্পূর্ণভাবে। যারা সার্ভে করে তাদেরকে নিয়ে এসে এইসব কার্যকলাপ। আমাদের গ্রামে 25 থেকে 26টা বাড়ি আছে এইরকম, হ্যাঁ তাদের কোনো, আমাদের গরিব লোকের কোনো উন্নয়ন হবে না, সেটা আমি বুঝে নেছি। যতই বিরোধী, আজকে 10 বছর ধরে আন্দোলন করার পরে বিজেপি পার্টিটাকে পশ্চিমবাংলায় নিয়ে আসার পরে আমাদের অবস্থা এই করছে। এরা কাদের সঙ্গে মিশে আছে? টিএমসি সেই সব চটিচাটা নেতাদের সঙ্গেই মিশে আছে এরা। হ্যাঁ তাদেরকে
একতলা বাড়ি, ছাদ দেওয়া বাড়ি, তাদের নামে 2-3টে করে বাড়ি দেওয়া হচ্ছে। হ্যাঁ, সার্ভে করা হচ্ছে, আর আমাদের বাড়ির কোনো সার্ভে নেই। কিসের জন্য? কিছু সত্য কথা বলার জন্য। দুবরাজপুর বিধানসভা দেখলেন, মোটের ওপর এই পরিস্থিতি বর্তমানে বিজেপির 100 দিন অতিক্রান্ত হওয়ার পরে পশ্চিমবঙ্গে। দর্শক বন্ধুরা, কত দেবেন 10-এর মধ্যে বিজেপি সরকারকে? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।